আচ্ছা, ধরুন আমি এখন কোনো কারণ ছাড়া আপনার সঙ্গে খুব মিসবিহেভ করা শুরু করে দিলাম। হ্যাঁ, একদম আপনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, রূপেন ভাই আমার সঙ্গে এমন করছে কেন। আমি আপনাকে পার্সোনালি অ্যাটাক করা শুরু করে দিলাম, শাউট করা শুরু করে দিলাম। আপনি অবাক হলেন। অবাক হয়ে আপনি কি করবেন? কোনো না কোনো ভাবে তো রিয়াক্ট করবেন, একটা রেসপন্স তো করবেন। তো আমি ধরে নিলাম অনেকগুলোর মধ্যে আপনি 4 ভাবে রিয়াক্ট করতে পারেন। নাম্বার 1, আপনি পাল্টা রেগে যেতে পারেন, আমাকে পাল্টা অ্যাটাক করতে পারেন। আপনিও শাউট করছেন, আমিও শাউট করছি। নাম্বার 2, আপনি এই জায়গাটা ছেড়ে চলে যেতে পারেন, জায়গাটা লিভ করতে পারেন, যে ওনার সঙ্গে আর কথাই বলবো না বলে আপনি বের হয়ে চলে গেলেন। নাম্বার 3, আপনি চুপ হয়ে গেলেন, একদম চুপ, নির্বাক হয়ে শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তো মানুষ, একটা পর্যায়ে চিৎকার করতে করতে টায়ার্ড হয়ে আমিও থেমে গেলাম বা জায়গাটা ছেড়ে চলে গেলাম। নাম্বার 4, আপনি একটু থেমে আমাকে বললেন, একটু সহানুভূতির টোনে, এমপ্যাথির টোনে আমাকে বললেন যে ভাইয়া, আপনি কি কোনো কারণে আজকে একটু ডিস্টার্ব বা মেজাজ খারাপ, এক্সটার্নাল কিছু আপনাকে কি বদার করছে, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, বা আপনি না চাইলে পরে কথা বলি আমরা, হ্যাঁ আরেকটা সময় আমরা কথা বলতে পারি। তো আপনি আমাকে এমপ্যাথি দেখালেন। এখন এই যে 4টা রিয়াকশন, এর মধ্যে কোনটা করলে আপনার মনে হয় আপনি জিতে যাবেন, আমি হেরে যাব এবং আমি গিল্ট ফিল করতে পারি? আপনার কি মনে হয়? আহ, আমার কাছে 4 নাম্বারটা বেস্ট মনে হয়। রাইট। সো এই যে আপনাকে আমি সিচুয়েশনটা এক্সপ্লেইন করলাম যে এই 4টা রিয়াকশন আপনি করতে পারেন, তার মধ্যে আপনি লাস্টেরটা করলে আপনি জিতে যাবেন, আপনার এটা মনে হুম। হচ্ছে। বাট আমি যদি আপনাকে এই 4টা অপশন না বলে বা উদ্দেশ্যটা না বলে যে আপনি জিতে যাবেন আমি হেরে যাবো এটা না বলে রিয়াক্ট করা শুরু করে দিতাম ওইভাবে, মানে ওই মিসবিহেভটা করা শুরু করে দিতাম, আপনি হয়তো বা 4 নাম্বারটা নাও করতেন। আপনি হয়তো বা রেগে যেতেন, আপনি জায়গাটা ছেড়ে দিতেন বা চুপ হয়ে থাকতেন, 4 নাম্বারটা করতেন হয়তো বা, সম্ভাবনা খুব কম। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা যখন সাডেনলি নিয়তি বা আমাকে অপোজিটের মানুষটা কোনো একটা রিয়াক্ট করছে, আমি আমার উইনিং মুভটা সিলেক্ট করতে ভুল করে ফেলি। দাবার বোর্ডের কোন চালটা দিলে আমি জিতবো এটা হুম। ডিসাইড করতে আমরা ভুল করে ফেলি। একবার যদি একটু আমরা সিদ্ধান্ত নিই যে এই হুম। সিচুয়েশন থেকে আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য যদি হয় আমি জিতবো, অপোজিটের মানুষটা একটু হারবে, এটার যদি মনে হয়, এই সিচুয়েশন থেকে আপনি দেখবেন যে আপনার উইনিং মুভটা সিলেক্ট করা খুব ইজি হয়ে গেছে। সো কর্মক্ষেত্রে, পরিবারে কেউ যখন আপনার সঙ্গে রিয়াক্ট করবে, প্রথমে ডিসাইড করেন এই সিচুয়েশনে আমার উইনিং মুভটা কি, কি করলে আমি জিতবো। এটা যখন আপনি ডিসাইড করে ফেলতে পারবেন, আপনি রাইট মুভটা তখনই দিতে পারবেন।